রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মাঝে ভারতের নিকটে প্রায় ৩৯টা দেশের জাহাজ পৌঁছে গেছে। এর মধ্যে ১৩টা দেশ তো নিজের খতরনাক যুদ্ধ জাহাজ নিয়ে পৌঁছেছে। এই ৩৯টা দেশের মধ্যে রাশিয়া এবং আমেরিকাও সামিল রয়েছে। এটা প্রথম সুযোগ হবে যখন ইউক্রেন যুদ্ধের দরুন রাশিয়া ও আমেরিকার নৌসেনা মুখোমুখি থাকবে। আর এই সবকিছু হচ্ছে ভারতের খুবই কাছে। আপনাদের বলি, ভারতের মেজবানিতে একটা বড় অন্তরাষ্ট্রীয় নৌসেনা যুদ্ধাভ্যাস শুরু হয়ে গেছে। এই যুদ্ধাভ্যাসে অংশ নেওয়ার জন্য ৩৯ দেশের নৌসেনা বিশাখাপত্তনম তটে পৌঁছে গেছে। সবচেয়ে চমকপ্রদ খবর আপনাদের বলি, ভারতের মেজবানিতে হওয়া এই যুদ্ধাভ্যাসে চীন এবং পাকিস্তানকে রাখা হয়নি। আজকের ভিডিওতে বলবো যুদ্ধের মাঝে হওয়া এই যুদ্ধাভ্যাসের কি গুরুত্ব রয়েছে। মিলন ভারতীয় নৌসেনা দ্বারা শুরু করা একটা সাজানো সৈন্যাভ্যাস, যেটা ২০০০-এর দশকে শুরু করা হয়েছিল। এটা অন্যান্য যুদ্ধাভ্যাসের থেকে একটু আলাদা। মূলত যুদ্ধাভ্যাসে কোনো শত্রুর বিরুদ্ধে কার্যকলাপের প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু মিলনে সমুদ্রের মাধ্যমে সমস্ত দেশের সম্পন্নতা এবং কুশলের পদ্ধতি খোঁজা হয়। এর জন্য এটা গোটা দুনিয়া সাদরে গ্রহণ করেছিল। মিলন 2022 অনেক দিক দিয়েই গুরুত্বপূর্ণ এর জন্য, কারণ এতে ভারত সহ 14টা দেশ নিজের যুদ্ধ জাহাজ পাঠিয়েছে আর বাকি দেশগুলো নিজের প্রতিনিধি মণ্ডল পাঠিয়েছে। কিন্তু সবচেয়ে বিশেষ ব্যাপার হলো, যেখানে গোটা দুনিয়াতে বিবাদ চলছে, রাশিয়ার এবং আমেরিকার নৌসেনা মিলেমিশে সৈন্যাভ্যাস করছে। মিলন 2022 এর শুরু 26শে ফেব্রুয়ারি থেকে হয়। 28শে ফেব্রুয়ারি থেকে এর হারবার ফেস শুরু হচ্ছে, মানে বন্দরে বসে সমস্ত দেশের নৌসেনা আধিকারিক সমুদ্রের ভালো থেকে ভালো ব্যবহার, যাতে সবার সম্পন্নতা হবে, সেই রাস্তা দেখবে। 1লা মার্চ থেকে 4ঠা মার্চ পর্যন্ত সি ফেজ হবে, যাতে যুদ্ধ জাহাজ আর অন্যান্য এয়ারক্রাফট সমুদ্রের ভেতরে যাবে আর একসঙ্গে সমুদ্রের ভালো মতো ব্যবহার নিয়ে প্র্যাকটিস করবে। শান্তি সর্বদা বেশি আকর্ষণ করে। ভারত চিরকালই শান্তির পক্ষে ছিল, আর শান্তির মামলায় দুনিয়া ভারতের কথা শোনেও। ইউক্রেন ভারতকে যুদ্ধ থামানোর আবেদন করেছে। ভারত রাশিয়ার সঙ্গেও যোগাযোগে রয়েছে। পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘ সময় ফোনে কথাও বলেছেন। আমেরিকা লাগাতার ভারতকে সংকেত পাঠাচ্ছে যাতে ভারত এই পুরো বিষয়ে শান্তি স্থাপনের ভূমিকা পালন করে। আর এর ফলস্বরূপ যেখানে গোটা দুনিয়াতে রাশিয়ার এবং আমেরিকার সেনা মুখোমুখি হওয়ার সিচুয়েশনে রয়েছে, সব থেকে ভয়ানক ব্যাপার, পুতিন নিউক্লিয়ার ডিটারেন্স ফোর্সকে অ্যালার্ট থাকার নির্দেশ দিয়েছে, যার পর গোটা দুনিয়াতে চাঞ্চল্য আরো ছড়িয়েছে। যুদ্ধের পারদ চড়েছে। ওদিকে ভারত বিশাখাপত্তনমের তটে বাংলার উপকূলে দুই দেশের নৌসেনাকে মিলিয়ে একসঙ্গে প্র্যাকটিস করাচ্ছে, আর সেই পদ্ধতি খুঁজছে যাতে সমুদ্রতে শান্তি স্থাপন হতে পারে আর সমুদ্রের মাধ্যমে সমস্ত দেশের সম্পন্নতা কুশলতার প্রগতি সুনিশ্চিত হতে পারে। শান্তির পক্ষপাতী রূপে এটা ভারতের বৃদ্ধিপ্রাপ্ত অন্তরাষ্ট্রীয় ইমেজের আরো একটা নমুনা। খবরটা পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান।